দেয় বিদ্যুৎ আমায়, হঠাৎ কেঁদে শঙ্খ শোনায়, দেখি ওই ভোরের পাখি গায়। বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা ভোরের পাখি হয়ে আজকে সুবাস ছড়াতে ছড়াতে এখানে এসেছে। ফেনী জেলার সর্বস্তরের মানুষের গণমানুষের প্রিয় কণ্ঠস্বর, যিনি বাংলাদেশের সকল স্তরের তৃণমূলের নেতাকর্মী সাধারণ মানুষের কাছে একজন আইকন। সংগঠন কিভাবে পরিচালনা করতে হয়, দল কিভাবে পরিচালনা করতে হয়, গণমানুষের উন্নয়নে কিভাবে ভূমিকা পালন করতে হয় এবং তৃণমূলের মানুষের জীবন উন্নয়নের উপর ভর করে আমাদের রাজনীতিকে কিভাবে শক্তিশালী করতে হয়, অনবরত যে শিক্ষা সবসময় তিনি দেন এবং ছাত্র রাজনীতির পথ দিয়ে আজকে তিনি আমাদের রাজনীতিতে একজন পথপ্রদর্শকের ভূমিকা নিয়ে নেমে এসেছেন। ফেনী জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, আপনাদের ভোটে নির্বাচিত বারবার সাংসদ, আমাদের সবার প্রিয় অভিভাবক জনাব নিজামুদ্দিন আজকে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা শুভাশীষ জানাই, কৃতজ্ঞতা জানাই। বিশ্বে 1 ঘন্টার মধ্যে সবচেয়ে বেশি বৃক্ষরোপণের রেকর্ড যেটা আমরা ইতিমধ্যে নির্ধারণ করেছি, গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে আমরা জায়গা করে নিতে চাই। ক্লাইমেট চেঞ্জের আন্দোলনে বাংলাদেশ ছাত্রলীগ নির্ধারক ভূমিকা পালন করতে চায়, ক্যাটালিস্ট ভূমিকা পালন করতে চায়। আমরা বিশ্বাস করছি বৃক্ষরোপণের অভিযানও বাংলাদেশ ছাত্রলীগ চ্যাম্পিয়ন থাকবে। নিরক্ষরতা দূরীকরণে বাংলাদেশ ছাত্রলীগ চ্যাম্পিয়ন থাকবে। মাদক, বাল্যবিবাহ, যৌতুক, মৌলবাদের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশ ছাত্রলীগ চ্যাম্পিয়ন থাকবে এবং আধুনিক যুগোপযোগী স্মার্ট শিক্ষার্থী বান্ধব ছাত্র রাজনীতিক বিনির্মাণে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা চ্যাম্পিয়ন থাকবে, ছাত্র সমাজকে পথ দেখাবে। এবং ফেনীতে ঐতিহ্যের কথা বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক বর্ণনা করেছেন, এটি সত্যি আমাদের জন্য আশা জাগানিয়া। আপনাদের পরতে পরতে বীরের ইতিহাস, ফেনীর ইঞ্চিতে ইঞ্চিতে লড়াইয়ের ইতিহাস, সংগ্রামের ইতিহাস, আত্মত্যাগের ইতিহাস এবং বিজয়ের ইতিহাস লেখা রয়েছে। এখান থেকে জন্ম নেয়া ব্রিটিশ বিরোধী বিপ্লবী নায়ক শমসের গাজী কিংবা মায়ের ভাষার অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে খুন হওয়া একজন শহীদ আব্দুল সালাম কিংবা আরেক ফাল্গুন কিংবা আসছে ফাল্গুনের দ্বিগুণ হবো বলা একজন জহির রায়ান কিংবা পর্বতজয়ী ওয়াসফিয়া নাজরী, চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী, ভাষা সৈনিক গাজীউল হক, আমাদের প্রিয় গিয়াসউদ্দিন সেলিম, আমাদের প্রখ্যাত চিত্রনাট্যকার সেলিম আলভিন কিংবা হাঙ্গর নদীর দৈনিক লেখা সেলিনা পারভিন। আমরা বিশ্বাস করি ছাত্রলীগের নেতাকর্মীরাই আগামী দিনে এই ফেনীর গৌরব গাথা মাটি থেকে জন্ম নিয়ে আমাদের রাজনীতিকে নেতৃত্ব দিবে, কথা সাহিত্যকে নেতৃত্ব দেবে, পর্বতজয়ের নেতৃত্ব দেবে, অলিম্পিয়াডে নেতৃত্ব দেবে এবং যে আলোকিত মানুষ গড়ার প্রতিষ্ঠান হিসেবে আমাদের প্রিয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন ফেনী জেলা ছাত্রলীগ হবে ফেনীর সমস্ত আলোকিত তরুণদের একটি প্রিয় প্রতিষ্ঠান। সেই আশাবাদ ব্যক্ত করে আবার আসিব ফিরে, সেই আশা ব্যক্ত করে এই ফেনী শহরে বারবার ফেনী জেলা ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে ফিরে আসার আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে ছেলেমেয়েরা যেন মুক্তিযুদ্ধের চেতনা ইস্পাত দৃঢ় থাকে, জাতির পিতার আদর্শ উজ্জীবিত, অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, শোষণহীন, বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমাদের নেতাকর্মীরা যেন নেতৃত্ব প্রদান করে এবং বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের যে ইতিহাস রয়েছে, ক্লান্ত না হওয়ার ইতিহাস, জানি শুধু চলতে হবে, এতরি বাইতে হবে, সেই লক্ষ্য সামনে রেখে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা অদূর সাগর পাড়ি দেবে, এই আশা রেখে আপনাদের সবাইকে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে প্রাণ